কি মোহামেদ ভাই হইল রে তোর বিদায় বেলার পালারে। ও কি মোহামেদ ভাই হইল রে তোর বিদায় বেলার পালারে। ডাকছে রে তোর খাওয়ার মাঝি ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। বাপ মাকে তুই বাসরে ভালো, বাপ মাকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। এসব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে রে ভবেরি মালা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালারে। ভোকাকে তুই খানা দে রে পিয়াসাকে পানি, ভোকাকে তুই খানা দে রে পিয়াসাকে পানি। এসব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে রে ভবেরি মেলা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালারে। আল্লাহ কিয়ামতের দিন মুজরিমদেরকে আলাদা করে দিবেন, কাফেরদেরকে আলাদা করে দিবেন। আল্লাহ বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলবে হে বানি আদমের দল, আমি কি তোমাদের বলে নাই তোমরা শয়তানের পদঙ্ক করো না, শয়তানের পদঙ্ক করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলবেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই আমার পথ, এটা আমার পথ, আমার ইবাদত করো, এটা আমার পথ। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সরল পথ, আমি কি তোমাদের বলি নাই। আল্লাহ বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক অনেক দলকে জনপদ ভ্রষ্ট করে দিয়েছে। কাফালাম তাকুনু তাকিলুন, কি তোমরা জানো না। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, এই সেই জাহান্নাম কুফরের করার কারণে জাহান্নামে তোমরা প্রবেশ করো। তার মানে যারা সোজা সরল পথ থেকে বাদ দিয়ে দেবে, ডানে বামে বিভিন্ন পথে যখন চলে যাবে, শয়তানের যারা পদঙ্ক করবে, শয়তানের পথ যারা অনুসরণ করবে, তারা যেন জাহান্নামে চলে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি খালে তোমরা জান্নাতে যেতে চাও, সহজ সরল পথে যদি চলতে চাও, তাহলে সূরা আনআমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনখানা আয়াত নাযিল করেছেন। হে নবী মুহাম্মদ তুমি বলে দাও সূরা আনআমের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে আল্লাহ 10 খানা কথা বলেছেন। আল্লাহ বলেছেন কুল, হে নবী আপনি বলে দেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে নবী আপনি ওই সমস্ত বিষয়গুলো তাদেরকে শুনিয়ে দেন আমি আল্লাহ তাদের উপরে যেইগুলো হারাম করে দিয়েছি ওই সব বিষয়গুলো তাদেরকে শুনিয়ে দেন। এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা যদি সহজ সরল পথে চলতে চাও তাহলে এক নম্বর যেটা আল্লাহ আমাদের প্রতি হারাম করে দিয়েছেন, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করবে না। এই সোজা সরল পথ 10টা কথা বলেছেন আল্লাহ, যে এই 10টা যেগুলো হারাম করেছেন, এই হারামগুলো যদি এটাই সরল পথ, তোমরা জান্নাতের পথে চলছো। এবার দেখেন 1 নম্বরে আল্লাহ হারাম করেছেন যে তোমরা শিরকের মতন গুনাহ করবে না, এটা সবচাইতে বড় পাপ।
এই জঘন্যতম পাপ করবে না। মুসলিম শরীফের হাদিস 50 নম্বর হাদিস, মুআদ বিন জাবাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআদ বিন জাবাল বলছেন আমি আর বিশ্বনবী একই সাওয়ারির উপরে রয়েছি, আর বিশ্বনবী আমাকে বলছেন হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআদ তুমি বলো আল্লাহ তার বান্দার প্রতি কি হক রাখেন। তখন মুআদ বিন জাবাল বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী বেশি ভালো জানেন, এ ব্যাপারে আমার জানা নাই। বিশ্বনবী বললেন মুআদ তুমি শুনে রেখে দাও, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দার প্রতি আল্লাহর হক হলো একমাত্র তারা আল্লাহরই ইবাদত করবে, ওয়ালা ইশরিকু বিহি শাইয়্যা, আর আল্লাহর সঙ্গে অন্য কাউকে যেন শরীক স্থাপন করবে না, শিরকের মতন গুনাহটা করবে না। তার মানে আমরা আল্লাহ আমাদের প্রতি হক রাখেন যেন বান্দা গোলাম আমার ইবাদত করবে। আমাদের উচিত হবে আমরা একমাত্র মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, আর অন্য কারো কাছে যেন মাথা নত করা যাবে না, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি হক রাখেন যে বান্দা আমার ইবাদত করবে, অন্য কারো কাছে মাথা নত করবে না, এটা আল্লাহর হক। শিরকের মতন গুনাহ করা যাবে না, নচেত জান্নাত পাওয়া যাবে না। মুআদ বিন জাবালকে মিশকাতের 61 নম্বর হাদিস, মুআদ বিন জাবালকে বিশ্বনবী 10টা কথা বলেছিলেন, তার ভিতরে 1 নম্বর হলো লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, মুআদ তুমি শুনে রেখে দাও আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবে না। মুআদ তুমি শুনে রেখে দাও আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবে না, শিরকের মতন গুনাহ করবে না। তারপরে নবীজি বলেছেন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পিস বানিয়ে দেওয়া হয়, যদি তোমাকে পড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। আজকে আমাদের ভারতবর্ষে হিন্দুত্ববাদীরা বলে, মুসলমানদেরকে দেখলেই বলে, যে কোনো জায়গাতে বর্তমান বাস্তব ঘটনা বর্তমান ভারতবর্ষের বুকে হয়, হিন্দুত্ববাদীরা ধরে বলে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, নচেত তোমাকে মেরে ফেলে দেব, কেটে কেটে পিস বানিয়ে দেব, নচেত তোমাকে পড়িয়ে দেব আগুন লাগিয়ে, এইভাবে আপনাকে জনধমক দেখাবে। এরপরে যদি ওই জায়গাতে আপনাকে জয় শ্রীরাম যদি জবরদস্তি বলতে বলে, আর আপনার যদি এখানে ঈমান ঠিক থাকে, ইখলাস ঠিক থাকে, আর ওই অবস্থায় যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহর প্রতি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটাই আমাকে বিশ্বাস রাখতে হবে। ওই অবস্থায় যদি আপনাকে মেরে দেয়, কেটে কেটে যদি পিস বানিয়ে দেয়, আপনাকে যদি আগুনে পুড়িয়ে যদি ছাই বানিয়ে দেওয়া হয়, তারপর আপনি শিরকের মতন নাই কুফরি বাক্য যেন উচ্চারণ করবেন না। যদি খালি ওই জায়গাতে আপনাকে মেরে হত্যা করে দেয়, ওই জায়গাতে যদি আপনাকে পড়িয়ে দেয়, আপনি শহীদের দরজা পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবেন। তারপরেও শিরকের মতন গুনাহটা করবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কঠিন শব্দ ব্যবহার করেছেন, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, পড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। এত কঠিন কেন শব্দ বিশ্বনবী ব্যবহার করেছেন? এক হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2574 নম্বর হাদিস, হযরতে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমান, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের দুইটা চোখ থাকবে মানে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে মানে জাহান্নাম যেন শুনতে পাবে। বিশ্বনবী 3 নম্বরে বলেছেন, ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম কেন কথা বলতে পারবে, জাহান্নাম কিয়ামতের ময়দানে কথা বলবে। আর জাহান্নাম বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম বলবে আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়জিত করেছে। তার ভিতরে একটা হলো ওয়া বিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে, যারা মহান মনিবকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানিয়েছে, শিরকের মতন গুনাহটা করেছে, যারা পাথরের কে মাথা নত করেছে, যারা কবরের কাছে মাথা নত করেছে, যারা মাজারের কাছে মাথা নত করেছে, এই রকম শিরক নেওয়ালা গুলো কয় আমাকে দাও, আমি জাহান্নাম কেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। তার মানে কিয়ামতের ময়দানে জাহান্নাম নিজেই হুঙ্কার মারবে। তারা কয় যারা শিরকের মতন গুনাহ করেছে তারা কয় আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে যেন নিষ্পেষণ বানিয়ে দেব। এই জন্য বিশ্বনবী বলেছে, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পড়িয়ে দেওয়া হয়, সেই অবস্থাতে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। কিয়ামতের দিন জাহান্নাম তাদেরকে ডাকবে, যারা শিরকের মতন গুনাহ করবে, জাহান্নাম তাদেরকে ডাকবে। কই? যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে তারা কই? তার মানে শিরিক এত বড় গুনাহ। তাই আল্লাহ বলছেন, যদি তোমরা সরল পথে চলতে চাও তাহলে তোমরা শিরকের মতো গুনাহ করবে না, নচেত তোমরা জান্নাতে যেতে পারবে না যদি শিরিক করো। আল্লাহ বলেছেন সূরা মাইদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করেছেন যারা শিরকের মতো গুনাহ করবে। যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মানে যারা শিরিক করবে তারা জান্নাত পাবে না, একবারে কোরআনের আয়াত, এতে কোনো সন্দেহ নাই, হাদিস নাই যে হাদিসটা জাল হবে। একবারে আল্লাহ রসুলকে জিবরাইল যা বলেছেন তাই কোরআনের আয়াত, যে তাদের জন্য জান্নাত হারাম। একটা বুখারীর হাদিস 3350 নম্বর হাদিস, ইব্রাহিমের ঘটনা এসেছে হাদিসের ভিতরে। কাল কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বা যাবে জাহান্নামে, মূর্তি পূজক ছিলেন তার আব্বা। কিয়ামতের ময়দানে সুপারিশের জন্য যাবে আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি তো বলেছিলেন ইব্রাহিম তোমাকে আমি কিয়ামতের দিন যেন অপমান করব না। তখন ইব্রাহিম বলবেন, আল্লাহ আজ আমার পিতা জান্নাতে, আমার পিতা জাহান্নামে যাবে, আর নবী ইব্রাহিম আমি জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ইব্রাহিম আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। একটা কথা ভালো করে মাথায় রাখবেন, ইব্রাহিমের আব্বা
ছিলেন মূর্তি পূজক, নিজে মূর্তিকে তৈরি করত, তাকে আল্লাহ বলে মানত। এই রকম যারা শিরকের মতন গুনাহ করেছে, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তারা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। মিশকাতের একটা হাদিস, হাদিস নাম্বার 38 নম্বর হাদিস, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার। যারা শিরিক করে মারা গেল, যেই ব্যক্তি শিরিক করে মারা গেল, সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। ভালো করে শুনেন, বিশ্ব নবীর হাদিস, যে ব্যক্তি মারা গেল শিরিক করা অবস্থায় মারা গেল, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়ামান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর নবী বলেছেন এমন ব্যক্তি, যে ব্যক্তি মারা গেল কিন্তু শিরকের মতন গুনাহটা করে নাই, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। একবারে সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে শিরিক করে মারা গেল তার ঠিকানা হবে জাহান্নাম। যেই ব্যক্তি শিরিক না করে মারা গেল তার ঠিকানা জান্নাত। তবে আপনাদের প্রশ্ন হতে পারে যে এক ব্যক্তি শিরিক করলো না, তার অনেক গুনাহ তো হতে পারে, ছোট বড় সাগীরা কাবিরা, এইগুলো গুনাহ তো হতে পারে, তাহলে লোকটা কি জান্নাতে চলে যাবে? একটা হাদিস এসেছে, বুখারীর হাদিস 1237 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস। জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলছেন আপনার উম্মতের জন্য একটা সুখবর। সেটা কি? বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, বুখারীর হাদিস, মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহর নবীকে জিবরাইল বলেছেন, বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, আমার উম্মতের ভিতরে যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে, যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে, বিশ্বনবীর হাদিসটা ভালো করে শুনেন। বিশ্বনবী বলেছেন আমার উম্মতের ভিতরে কেউ যদি শিরিক না করে মারা যায়, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের ভিতরে চলে যাবে, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী তখন জিবরাইলকে বললেন, জিবরাইল, ওয়া ইনসানা ওয়া ইনশারাকা, যদি সেই ব্যক্তি চুরি করে, যদিও সে জিনার মতন জঘন্য কাজে লিপ্ত হয়, যদিও সে চুরি করে, জিনা করে, তারপরও কি জান্নাতে চলে যাবে। তখন জিবরাইল বললেন, ক্বালা ওয়া ইনসানা ওয়া ইনশারাকা, যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে, তারপরেও যেন সে জান্নাতে চলে যাবে। এবার দেখেন এমন এমন ব্যক্তি আছে যারা গুনাহ করেছে, সাগীরা গুনাহ আছে, কাবিরা গুনাহ আছে, ছোট বড় গুনাহ আছে, কিন্তু রবের সঙ্গে অন্য কাউকে শিরক করে নাই, অংশীদার বানায় নাই, তাহলে এর পাপগুলো কি হবে? লোকটা কি জান্নাতে চলে যাবে। এই হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসগণ বলেছেন এটা আল্লাহর ইচ্ছা। যদি কালে তার ছোট বড় সাগীরা গুনাহগুলো আল্লাহ যদি চাই তাহলে তাকে ক্ষমা করে দেবে, তার আল্লাহ যদি চান তাহলে তার বড় বড় সাগীরা গুনাহ, কাবিরা গুনাহ, এই সমস্ত বড় বড় যেগুলো কাবিরা গুনাহ আছে, এই সম পরিমাণ তাকে জাহান্নামের শাস্তি দেবেন, আবার তাকে জাহান্নাম থেকে বের করে আবার তাকে জান্নাতে দিয়ে দেবেন। তার মানে যারা শিরক না করে মারা যাবে তারা জান্নাতে যাবে। শিরক এমন একটা পাপ, ভালো করে শুনেন, যদি আপনার বড় বড় কাবিরা গুনাহ আছে, এটা আল্লাহর ইচ্ছা, যদি কালে চান আল্লাহ আপনাকে আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, তাহলে আপনি জান্নাতে চলে গেলেন। আর আল্লাহ যদি চান যে তাকে শাস্তি দিব তার পাপ সমপরিমাণ, তাহলে এটাও আল্লাহর ইচ্ছা, তারপর আপনাকে জান্নাতে দিবেন। মিশকাতের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ভালো করে শুনেন, মানুষ পৃথিবীর বুকে পাপ করছে, তো বিশ্বনবী বলছেন এরা পাপ করতে 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 যদি আসমানের কিনারায় চলে যায়, মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সারা পৃথিবী ভর্তি পূর্ণ যদি পাপ করে, তার ভিতরে যদি শিরক না করে, তাহলে আমি আল্লাহ আমার গোলামকে ক্ষমা করে দিব। ভালো করে শুনেন, পৃথিবী পূর্ণ আপনি পাপ করলেন, তার ভিতরে শিরক নাই, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আমাদের আজকের প্রধান বক্তা জনাব মাওলানা
আব্দুল্লাহিল মারুফ সাহেব উপস্থিত হয়ে গেছেন। মাদ্রাসার অফিসে তিনি রয়েছেন। আজকের আমন্ত্রিত বক্তা, প্রধান বক্তা আব্দুল্লাহিল মারুফ সাহেব, উনি আমাদের মাদ্রাসায় বর্তমান অবস্থান করেছেন এবং আমাদের মাদ্রাসা অফিস রুমে রয়েছেন। অনেকে ফোন করে বলছেন যে উনি আসবেন তো, আব্দুল্লাহিল মারুফ সাহেব আসবেন তো, অনেকে আমাকে ফোন করে বলছেন। তো অনেকে এখনো সন্দেহের মধ্যে আছেন যে উনি আসবেন কি আসবেন না। তো সেই সন্দেহ আর নেই, যিনারা আসতে ইচ্ছুক আপনারা চলে আসুন, বিলম্ব করবেন না, আমরা যথাসময় ওনাকে স্টেজে নিয়ে আসবো। সালাম আলাইকুম। যাই হোক, এবার দেখেন, শিরক এত বড় পাপ, এই গুনাহটা করলে তার জন্য জান্নাত হারাম। শিরক এত বড় পাপ, এই গুনাহ করলে আল্লাহ তাকে ক্ষমা করবে না। এবার দেখেন, তার জন্য আমার আল্লাহ বলেছেন, সরল পথে যদি চলতে হয় শিরকের মতন গুনাহ করা যাবে না। জান্নাতে যদি যেতে হয় শিরকের মতো গুনাহ করা যাবে না। 2 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, তোমার পিতামাতার সঙ্গে ভদ্র ব্যবহার করবে। কেননা আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 1899 নম্বর হাদিস, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদে, তোমার আব্বা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তবে তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হবে। যদি কালে তোমার পিতা মাতা তোমার উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট থাকে, আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। এজন্য জান্নাতে যদি যেতে হয় তাহলে সদা সর্বদা পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে, পিতা মাতাকে যেন খুশি রাখতে হবে, তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। পিতা মাতার কতটা মর্যাদা, পিতা মাতার কতটা মর্যাদা, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার পিতা মাতা যদি তোমাকে বলে, আব্দুল কাইয়্যুম তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আহাল পরিবার ছেড়ে, ধন সম্পদ মাল ছেড়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তো ওই অবস্থায় তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোমার মা বাপকে তুমি দ্বিতীয়বার প্রশ্ন করবে না, আব্বা কেন আমার পিতা মাতাকে আপনি বলতে পারবেন না কেন আমি বাড়ি থেকে বেরিয়ে যাব? এই কেন শব্দটা বলার বিশ্ব নবী পারমিশন দেয় নাই। এজন্য সরাসরি তোমাকে বাড়ি থেকে যেন বেরিয়ে যেতে হবে, এতটা পিতা মাতার মর্যাদা রয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর নির্দেশ, বান্দা আমার গোলামি করো, আমার ইবাদত করো, আর আমার ইবাদতের পরে তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো। যদি খালি তোমার আব্বা মা যদি বুড়িয়ে যায়, বার্ধক্যতে উপনীত হয়ে যায়, তাহলে তোমার পিতা মাতার সঙ্গে তুমি সৎ আচরণ করবে। ওয়ালা তানহারহুমা, ওই অবস্থায় তুমি শব্দটি বলবে না, ভর্ৎসনাদ করে কথা বলবে না, জোরে ধমক দিয়ে তোমার পিতা মাতার সঙ্গে কথা বলবে না, তোমার মায়ের সঙ্গে তুমি চোখ রাঙিয়ে লাল চোখে তুমি কথা বলবে না, নচে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তোমার মায়ের সঙ্গে কেমন ভাবে তুমি কথা বলবে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার পিতা মাতার সঙ্গে নরম 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 ভাষায় তুমি কথা বলবে। তুমি যদি কোটি কোটি টাকার মালিক হও, তুমি যদি প্রধানমন্ত্রী হয়ে যাও, তুমি যদি বাদশাহ হয়ে যাও, তারপরে তুমি তোমার মায়ের কাছে তোমার মায়ের ছেলে, এর থেকে আর বেশি কিছুই নাই। এটা তোমাকে মনে রাখতে হবে। তুমি যেই কোনো তুমি পদে থাকো না কেন, যেই রকম তোমার পাওয়ার থাকুক না কেন, তোমার মা বাবার সঙ্গে যখন তুমি কথা বলবে, কথাটা তখন তোমার পিতা মাতার সঙ্গে নরম নরম ভাষায় কথা বলবে, উঁচু কণ্ঠে জোর গলায় কথা বলবে না, জোরে কথা বলবে না, উঁচু কণ্ঠে কথা বলা যাবে না।
তিরমিজির একটা হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, তিরমিজির 2211 নম্বর হাদিস, 2211, যে আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া উসাআবাহু, এমন একটা সময় আসবে পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবে, পিতামাতাকে দূরে ঠেলে দিবে, আর বন্ধুদেরকে কাছে করে নেবে। সময় এসছে না আসবে 50 বছর পরে? এরকমটা হয় আপনাদের এলাকায়? পিতামাতা পড়ে আছে বিছানায়, রোগী হয়ে আছে, বার্ধক্য পড়ে আছে, ওষুধ বড়ি লাগবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, কোনো হুঁশ নাই। বন্ধু এসেছে, বিরিয়ানি হচ্ছে। কোথায় বাড়ি? এসেছে আসাম থেকে, দার্জিলিং বেড়াতে গিয়েছে, তাই বন্ধু তালি, হ্যাঁ, ওর জন্য বিরিয়ানি হচ্ছে, আর মায়ের জন্য একটা জ্বরের ওষুধ বড়ি তার জন্য জুটছে না। হাই, এটাই বলা হয়েছে এই যুগের পরিস্থিতি এমন হবে, এমন একটা সময় যে পিতামাতাকে দূরে ঠেলে দিবে আর বন্ধুদেরকে একবারে নিকটে করে নেবে, কাছে করে নেবে। একটা হাদিস শুনেন, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেছেন, একজন সাহাবী আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ নবী, মা হাক্কুল ওয়ালিদাইনা আলা ওয়ালিদিহিমা, সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার আছে? আল্লাহ রসুল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, উভয় তোমার জন্য জান্নাত জাহান্নাম, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত জাহান্নাম। এবার একটা হাদিস দেখেন, 6404 মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রসুল বলেছেন, কেন কথাগুলো বলছি ভালো করে দেখেন। আল্লাহ বলেছেন যদি জান্নাতে যেতে হয় সরল পথে, তাহলে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, নচেত জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য একটা কথা বলি, একবারে মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাগিবা আনফু সুম্মা রাগিবা আনফু, 3 বার করে এই কথাটা বলেছেন, তার নাক ধুলাই মলিন হোক। একজন সাহাবী বলছেন, কিলামান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে? বিশ্বনবী তখন বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যেই ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল, পিতা হোক কিংবা মা হোক, উভয় হোক, আর পিতামাতার সঙ্গে সৎ আচরণ করলো না, তাদের খিদমত করলো না, ভালো ব্যবহার করলো না, তাহলে ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাত পেল না। কি বুঝতে পারলেন? তার মানে যারা বার্ধক্যতে উপনীত হয়েছে, পিতা হোক কিংবা মা হোক, পিতামাতা উভয় হোক, এই অবস্থায় যারা পিতামাতার খিদমত করতে পারবে না, খিদমত করবে না, দেখভাল করবে না, বিশ্বনবীর স্পষ্ট হাদিস, তারা যেন জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, সরল পথে জান্নাতে যদি তোমাদেরকে যেতে হয়, তাহলে পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে, গরিব হয়ে যাওয়ার ভয়ে, দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তানকে যেন হত্যা করে দিও না। বর্তমান এই অবস্থায়, বর্তমান সিচুয়েশন, মানুষ যেন একটা ছেলে নাই, দুটা নাই, নিজেকে একবারে নিজেকে কি যেন মনে করে, তার মানে সেই স্ট্যান্ডার্ড পরিবার, নিজেকে ফ্যামিলি ভাবে। না না না, সন্তান যারা হত্যা করবে এত বড় গুনাহ। কারণ আল্লাহ বলেছেন, যদি কালে সরল পথে যদি তোমাদের রেখে চলতে হয়, জান্নাতে যদি যেতে হয়, তাহলে তোমরা খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে তোমার সন্তানদেরকে হত্যা করবে না। বর্তমান মানুষ জানো, কি খাওয়াবো, কি পড়াবো, মেয়ে হবে, ছেলে হবে, 5টা হবে, 6টা হবে, 7টা হবে, কি খাওয়াবো, কি পরিধান করাবো, এই আশঙ্কা, এই ভয়ে মানুষ সন্তানদেরকে যেন হত্যা করে দেয়। যেটা জীবনও খাবারের ভয় করবেন না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হুদের 6 নম্বর আয়াত, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি আলা রিজকুহা। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমার কাছে নাই। তার মানে পৃথিবীর মুখে যতগুলো প্রাণী আছে, আসমানের নিচে, জমিনের উপরে, পাহাড়ে, একবারে সমুদ্রের তলদেশে, পিপিলিকা থেকে নিয়ে বৃহৎ বৃহৎ ডাইনোসর থেকে নিয়ে, হাতি থেকে নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত যতগুলো পৃথিবীর মুখে প্রাণী আছে, আল্লাহ বলেছেন সবার খাবারের দায়িত্ব আমার কাছে রয়েছে। এটা আমার দায়িত্ব। তবে তুমি তোমার সন্তানকে কেন হত্যা করো? তুমি তোমার সন্তানকে যে খাবারের ভয়ে হত্যা করো, তুমি কি তোমার এই দুনিয়ার ইতিহাস জানো না? পৃথিবীর বুকে এমন প্রাণী আছে, পৃথিবীর বুকে এমন বিচারণকারী এমন প্রাণী আছে যারা একবারে 1 কুইন্টাল খাবার খাবে, এমন প্রাণী আছে যারা একবারে 3 কুইন্টাল খাবার খাবে। আল্লাহ তাদেরকে দিনে 3 বার খাবার দেন, পেট ফুল খাবার দেন, তাদেরকে যেন পেট ভর্তি খাবার দেন, তারা যেন না খেয়ে নাই। কেন কথাগুলো বললাম? পৃথিবীর বুকে এত বড় বড় প্রাণী আছে, আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। তুমি তোমার সন্তানকে যে হত্যা করো, তোমার সন্তানটা কত কুইন্টাল খাবার খাবে? না তো তোমার ছেলেটা বেশি যদি খায় তাহলে 200 গ্রামের চাউলের ভাত খাবে। তারপরেও তুমি তোমার সন্তানকে যেন খাবারের ভয়ে হত্যা করে দিলে। খাবারের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করে দিলে কেন? এটা একবারে হারাম, সন্তান হত্যা করা যাবে না। মহিলাদেরকে বলা হচ্ছে আপনারা মাদ্রাসার গেটে ভিড় করবেন না, আপনাদের সামনে অনেক জায়গা আছে। আর মহিলাদের উদ্দেশ্যে বলছি আপনারা সামনে এগিয়ে আসুন, গেটে ভিড় করবেন না। আপনাদের ওইদিকে প্যান্ডেল করা হয়েছে, আবার দক্ষিণ সাইডেও প্যান্ডেল করা হয়েছে। মহিলাদের 2 দিকে প্যান্ডেল করা হয়েছে, আপনারা ওখানে ভিড় করবেন না, একটু এগিয়ে আসবেন। আপনারা ওইদিকে ভিড় করবেন না, একটু এগিয়ে আসুন, দক্ষিণ দিকে আসুন, ওইদিকেও আপনাদের প্যান্ডেল করা হয়েছে। এক কথা বারবার বলা যাবে না, নিজের জায়গাটুকু নিজে বেছে নিতে হবে। অনেকটা জায়গা পড়ে আছে, আর আমাদের আমন্ত্রিত বক্তারা ওনারা বক্তব্য দিতে অসুবিধা হয়, এর ফাঁকে ফাঁকে অ্যানাউন্স করাটা একটা সমস্যা হয়ে যায়। অতএব আপনারা দেখে শুনে নিজের জায়গাটুকু পিছিয়ে নেবেন যাতে ভিড় সমস্যা না হয়। আমরা প্রত্যেকে দায়িত্বশীল। আসসালামু আলাইকুম। যাই হোক, এবার দেখেন সন্তান হত্যা বর্তমান মানুষ করছে না, করে না? হ্যাঁ না বলেন? করছে না, করে না? স্ট্যান্ডার্ড যুগ, গর্ব করে বলে আমার একটা ছেলে একটা মেয়ে, বলে না? বলে না? হ্যাঁ, ওটা কিসের লক্ষণ? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে, কারণটা কি বললাম না, পারলে বুঝে নেবেন। কিসের লক্ষণ? জি না, এটা গর্ব করার কি? আপনার আব্বারা কয় ভাই? আপনার দাদারা কয় ভাই? ইতিহাসটাকে একবার ফলো করেন না? তারা পৃথিবীতে খাবার পেয়েছে না পায়নি? পেয়েছে। অনেক পরিবার দেখেছি। কিছুদিন হলো এক বক্তা, এক মৌলানা আমার সঙ্গে ট্রেনের সফরে ছিলেন। কি কারণবশত গল্প করতে করতে বলছে আমার শ্বশুরের 12টা ছেলে 4টা মেয়ে, কয়জন? 16 জন। তো ওর 5টা শ্বশুর, আর ওর নিজের শ্বশুরের 12টা ছেলে, 4 জন মেয়ে, 16 জন। তো বলছে আমার 5টা শ্বশুরের মধ্যে আমার নিজের শ্বশুরটা এত ছেলে মেয়ে, তো সব থেকে বেশি ভালো আছে। দেখেন পৃথিবীতে একজন ব্যক্তিকে দেখান যার 15টা ছেলে, 10টা ছেলে, না খেয়ে খেয়ে মারা গেল। হ্যাঁ, সবাই পৃথিবীতে আল্লাহ তাদেরকে রিজিক দেয়, আল্লাহর দায়িত্ব এটা। রিজিকের মালিক আপনি নয়। রিজিকের ভয়ে সন্তান হত্যা করবেন না, একটা মহাপাপ। এবার দেখেন আপনি কেন রিজিকের ভয় করবেন? এমন একটা দিন মানুষের অতিবাহিত হয়, ভালো করে দেখেন। বর্তমানে এমনও মানুষ আছে, বর্তমান পরিস্থিতিতে এখনো এমন মানুষ আছে যে আপনাদের এই মহিপাল একবারে চৌরঙ্গিতে চলে গেলেন, কত সুন্দর বিরিয়ানি রান্না হয় না? হয় না? আছে একবারে হাজি বিরিয়ানি সেন করছে, রাস্তায় গেলে খাওয়ার খুব মন চায়, ইচ্ছা হয়। যাওয়ার সময় পকেটে হাত ভরছেন, 2 পকেটে হাত ভরলেন, 1 টাকাও পেলেন না। মানে 100 টাকার একটা নোট নাই যে আপনি বিরিয়ানি খাবেন। এরকম সময় মানুষের পার হয় না? হয় না? বলেন।
হয়। এইরকম মানুষের সময় পার হয় যে 100 টাকার একটা নোট জুটে না, কি খেয়ে বিরিয়ানি খাবে। তার মানে আমি কথাগুলো কেন বললাম, তোমার এমন একটা সময় যেন অতিবাহিত হলো, বিরিয়ানি খাওয়ার খুব যেন নিশা, বিরিয়ানি খাবো এমন একটা যেন আমার ইচ্ছা জাগে। তারপরে 100 টাকার একটা নোট নাই, কি করে খাবো। এইরকম একটা আপনার সময় গেল। কিছুদিন যেতেই না যেতে আপনি বিয়ে করলেন, বিয়ে করার পর আপনার স্ত্রী যেন আপনার কাছ থেকে রিজিক পায়। আল্লাহ হলেন রিজিকের মালিক, আপনার দ্বারাতে যেন আপনার স্ত্রী রিজিক পেল। কিছুদিন যেতেই না যেতে আপনার ছেলে হয়ে গেল, মেয়ে হয়ে গেল, 3টা 4টা যেন আপনার ছেলে মেয়ে হয়ে গেল। এই কিছুদিন পর যেতেই না যেতে আপনার দ্বারাতে যেন আপনার ছেলে মেয়েগুলো খাওয়ার পায়। আল্লাহ রিজিকের মালিক। এই অবস্থায় কিছুদিন যেতেই না যেতে আপনার আব্বা মা যেন বার্ধক্যে তো উপনীত হয়ে গেল। আব্বা প্রায় সে রোগী আর পারছে না, পিতার যেন ক্ষমতা নাই, যেন কোনো টাকা ইনকাম করবে, সংসার চালাবে, আর পারছে না। তখন আপনি আপনার আব্বাকে বলছেন, আব্বা তোমাকে আর ইনকাম করতে হবে না, আজ থেকে তুমি আমার বাড়িতে খাবে। তোমার দ্বারা তোমার পিতা মাতা যেন তোমার কাছ থেকে খাওয়ার পেল। এইভাবে কিছুদিন যাবৎ কেটে গেল। যেতে 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 যেমন 5 বছর পার হয়ে গেল, আব্বার প্রায় রোগী যেন বেশি হয়ে গেল। আব্বা যেন সোজা হয়ে যেন একবার লাঠি নিয়ে দাঁড়াতে পারে না, দাঁড়াতে গেলে যেন চিত হয়ে পড়ে যায়। এই অবস্থায় আপনার 4টা বোন যেন খবর দিয়ে দিলেন, আব্বা যেন আর পারছে না, আব্বার প্রায় যেন বেশি হয়ে গিয়েছে। ফোনে খবর দিয়ে দিলেন, আপনার বোনেরা আপনার বাড়িতে এলো, আপনার বোনেরা যেন আপনার বাড়িতে খাওয়ার পেল, আপনার ভাগনা এলো বাড়িতে খাওয়ার পেল। আমার বলা বাহুল্য কথা এতটুকু, একদিন এমন একটা সময় যেন আপনার অতিবাহিত হয়েছে, 1 প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য 100 টাকার যেন একটা নোট ছিল না। এই সময় যেন কিছুদিন যেতেই না যেতে আল্লাহ হলেন রিজিকের মালিক, আর তোমার দ্বারাতে তোমার স্ত্রী পেল, তোমার ছেলে মেয়ে খাওয়ার পেল, তোমার পিতা মাতা যেন পেল, তোমার বোনেরা পেল, তোমার ভাগনারা পেল, তোমার দ্বারাতে যেন 20-20 জন 22 জন খাওয়ার পেল, রিজিক পেল। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে কেন তোমরা খাবারের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করেছো কেন? আমার রব বলেছেন সূরা জারিয়াতের 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহ বলেছেন নিশ্চয় আমি হলাম রিজিকের মালিক। পৃথিবীর কেউ যেন রিজিকের মালিক নাই, স্বয়ং মহান করুণাময় আল্লাহ, তিনি হলেন বিশ্বের সবার রিজিকের মালিক। আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ যেন কাউকে রিজিক দিতে পারে না। আপনি জমিতে গেলেন, ধানের গাছগুলো পুঁতে এলেন, বলেন তো এই গাছগুলো বড় করলেন কে? 2 মাস 2.5 মাস যেতে না যেতে শীষের মাথায় 100 করে দানা দিল কে? আপনি লাগিয়ে এসেছেন। কোটি কোটি টাকা দিয়েও যদি আল্লাহ ওই শীষের ধানের গাছের মাথায় যদি কালে ধান না দেয়, তাহলে আপনি কোটি টাকা দিয়ে এই ধান আবিষ্কার করতে পারবেন? মেশিন দিয়ে তৈরি করতে পারবেন? হ্যাঁ না? ক্ষমতা আছে কারো? তার রিজিকের মালিক কে? আল্লাহ। তা আল্লাহ বলছেন, কেন তোমরা দারিদ্রতার ভয় করছো, কেন খাবারের ভয় করছো? সন্তানদেরকে হত্যা করো। সন্তান হত্যা করা এত বড় মহা পাপ। একটা হাদিস শুনেন, বুখারীর হাদিস 4477 নম্বর হাদিস। একজন সাহাবী আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ নবী, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি? আপনারা বলেন তো সবচাইতে বড় পাপ কোনটি? জানেন না? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা, এটা হচ্ছে সবচাইতে বড় পাপ। সাহাবী তখন বলছেন, হ্যাঁ এটা তো সত্যি সবচাইতে বড় পাপ। তো মাইয়ুন, তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল তারপরে সবচাইতে বড় পাপ কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান তাকতুলা ওয়ালাদাকা তাখাফ আন ইউতআমা, যারা খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করে, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় মহা পাপ। শিরকের পরে সবচাইতে বড় মহাপাপ কোনটি বলেন তো? সন্তান হত্যা করা।
পৃথিবীর বুকে শিরকের পর দ্বিতীয় বৃহত্তম বড় পাপ, সেটা হচ্ছে সন্তান হত্যা করা। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে, খাবারের ভয়ে সন্তান হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, যেমন আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি তাদেরকেও দেব। এজন্য আমার আল্লাহ বলেছেন, জান্নাতে যদি যেতে হয় তাহলে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না, এটা স্বয়ং আল্লাহ হারাম করে দিয়েছেন। নাম্বার 4 আল্লাহ বলেছেন, জান্নাতে যদি যেতে হয় 4 নাম্বার হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেছেন, তোমরা ফাহিশার কাজের নিকটে যাবে না, সেটা গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক। নির্লজ্জতার কাছে যাবে না, বেহায়াপনার কাজের কাছে যাবে না, অশ্লীলতার কাজের কাছে যাবে না। যেই জায়গাতে পাপ চলছে সেই জায়গাতে ক্যারাম বোর্ড চলছে, তাস চলছে, লুডো চলছে, জেনা ব্যভিচার চলছে, এক কথায় যেইগুলো জায়গাতে ফাহিশা কাজ চলছে সেই জায়গার ঘরের কাছে তোমরা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ওই সব জায়গাতে যেন ওর ধারের কাছে যেতে নিষেধ করেছেন, না না তোমরা ফাহিশার কাজের কাছে তোমরা যাবে না। যখনই তোমরা সেই ফাহিশার কাজের নিকটে যখন চলে যাবে, তখন তোমার শয়তান তোমার সর্বদা তোমাকে শয়তান যেন কুমন্ত্রণা দিতেই থাকবে। শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেবে, এই খারাপ কাজে লিপ্ত হয়ে যাও, একবার তুমি তাস কেটে নাও আর তোমাকে যেন তাস খেলতে হবে না, একবার তুমি লটারি কেটে নাও আর তোমাকে পশ্চিম কালো কাটতে হবে না, একবার কেটে নাও যদি তোমার 1 কোটিটা লেগে যায় তুমি যেন ধনী হয়ে যাবে, আল্লাহর কাছে তওবা করে নেবে। এইভাবে শয়তান আমার আপনার প্রকাশ্য দুশমন, আপনাকে যেন শয়তান কুমন্ত্রণা দেবে। এই জন্য নফসকে কন্ট্রোলে রাখতে হবে, শয়তানের পদঙ্ক করা যাবে না। এই জন্য যতগুলো নির্লজ্জতার কাজ আছে, বেহায়াপনার কাজ আছে, অশ্লীলতা আছে, তাদের ধারের কাছে যাবে না। সেটা প্রকাশ্যে হবে কিংবা গোপনে হবে, পাপের কাছে যাওয়া যাবে না। ভালো করে শুনেন, আল্লাহ বললেন জান্নাতে যদি যেতে হয়, সরল পথে যদি যেতে হয় তাহলে পাপ করা যাবে না। সোজা একটা কথা বাংলায় বুঝালেন টোটালটাই। আচ্ছা আপনারা বলেন, পাপ যদি মানুষ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আর যদি নেকি করে তাহলে জান্নাত না জাহান্নাম? সালেহ আমল, ভালো আমল যদি কেউ করে তাহলে জান্নাত, স্পষ্ট কথা। তাহলে জান্নাতে যেতে হয় তাহলে পাপ করা যাবে না, পাপ থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কেমন করে থাকবো? এখন বর্তমান বাড়ি থেকে বের হলেই বেপর্দা মহিলা, জেনার গুনাহ। বাড়ি থেকে একটু মোড়ে গেলাম, বাজারে গেলাম, সেই বাজারে দেখানে তাস, লুডো, জুয়া, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, এইভাবে অশ্লীলতা বাড়তে আছে, বাড়ছে না কমছে? বাড়ছে। এখন বর্তমান সমাজে পাপ থেকে বেঁচে থাকা কঠিন না কঠিন নয়? খুব কঠিন। এই জন্য আমাদেরকে কঠিন হলেও উপায় নাই। কেন? আল্লাহ হারাম করেছেন যে যাওয়া যাবে না, মানতে হবে না? হবে না? হতো হবেই। আমাদেরকে আল্লাহ যা হারাম করেছেন তা মানতে হবে। একটা কথা ভালো করে মাথায় রাখেন, একটা উদাহরণ ভালো করে শুনেন। বর্তমান সমাজে যেইগুলো ফাহিশা চলছে, বেহায়াপনার কাজ চলছে, বাড়ি থেকে বের হলেই বাজারে, রাস্তায়, যেখানে সেখানে যেন হারাম কাজ চলছে। এত পাপ 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 আর পাপ, এর ভিতরে আমি আপনি কেমন করে পাপ মুক্ত জীবন কাটাবো? আচ্ছা আপনারা এই একটা মাছের নাম, যেই মাছটা হলো ব্যামের মাছ, নাম শুনেছেন আপনারা? ব্যাম মাছ নাম শুনেননি? গুচির মাছ, ব্যাম মাছ। ও পানিতে থাকে না কাদাতে থাকে? কাদায় থাকে না পানিতে থাকে? জোরে বলেন। কাদায় বেশি থাকে মানে কাদায় থাকে। আচ্ছা বলেন, ব্যাম মাছ যখন হাটে বিক্রি করে, যখন আপনি মাছটা আনলেন, তো ব্যাম মাছে কাদা লাগা থাকে? তো ছিল কোথায়? কাদাই ছিল। তো ওর গায়ে যে কোনো রকম কাদা নাই। কারণ উদাহরণটা এই জন্য দিলাম যে ব্যাম মাছ যেমন কাদাতে বাস করে, তার শরীরে কোনো রকম কাদা লাগে না,
অনুরূপ আমরা বর্তমান পরিস্থিতিতে পৃথিবীতে আমরা বাস করছি, বাড়ির চারিদিকে পাপ আর পাপ। ওই বেঈমান মাছের মতন আমাদেরকে চরিত্র বানাতে হবে যে এইরকম ভাবে পাপ চলবে, কিন্তু আমাদেরকে পাপ মুক্ত জীবন বানাতে হবে না? হবে না? ইনশাল্লাহ আমরা বানাবো। ইনশাল্লাহ আমাদের চরিত্র হতে হবে, ওই বেঈমান মাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ও যেরকম কাদাই থাকে, কাদা লাগে না, অনুরূপ পাপের জগতে পাপ তো হবেই, দুনিয়াতে তো পাপ চলছে, কিন্তু আমাদেরকে এমন ভাবে চলতে হবে, পাপ মুক্ত জীবন কাটাতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবার দেখেন বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর চেয়ে আর লজ্জাশীল কেউ পৃথিবীর বুকে আর কেউ নাই। অন্যায়কে ঘৃণাকারী আল্লাহর চেয়ে আর কেউ নাই। ভালো করে শুনেন, অন্যায়কে আল্লাহ যতটা ঘৃণা করেন, আল্লাহর চেয়ে আর ততটা কেউ ঘৃণা করে না। আল্লাহর চেয়ে আর কেউ লজ্জাশীল নাই। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তোমরা পাপ থেকে দূরে থাকো, পাপ করিও না। কেননা তারপরে তোমরা কেমন করে পাপ করো যে আল্লাহ তোমাদেরকে দেখছে, তোমরা যে পাপ করছো আল্লাহ দেখছে না? দেখে না? আমরা যে পাপে লিপ্ত হই, ফেরেশতারা লিখছে না? লিখে না? আমরা যখন পাপ করব এইরকম যখন, তখন যদি আমরা ভাবি আমি যা করছি আল্লাহ দেখছেন, আমি যা করব ফেরেশতারা তা লিখছেন, এইরকম যদি দুটা কথা মনে রাখেন, আর যেই জায়গাতে পাপ করছি এই জায়গা কিয়ামতের দিন আমার সাক্ষী দেবে, তাহলে এই তিনটা কথা যদি মাথায় রাখেন, আমি যেই জায়গায় পাপ করছি আল্লাহ দেখছেন, ফেরেশতারা লিখছেন, মাটি সাক্ষী, কিয়ামতের দিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জামিন সেদিন তার বৃত্তান্তিত ঘটনা বর্ণনা করে দিবে। এই রকম ভাবে যদি আমি আপনি চিন্তা ভাবনা করি, পাপ করার সময় পাপ হবে? পশ্চিম কালে হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, হে নবী, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী আপনি বলে দেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, যতগুলো ফাহিশা, অশ্লীলতা, বেহায়া, নির্লজ্জতা কাজ আছে, সমস্ত পাপাচারকে, অশ্লীলতাকে, ফাহিশাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সেটা গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক, এইগুলো সমস্ত কিছু আল্লাহ হারাম করে দিয়েছেন। তো আল্লাহ বলেছেন, যদি কালে তোমরা পাপ মুক্ত জীবন না কাটাও, যদি পাপ করতেই থাকো, কোরআনের একটি আয়াত, সূরা আনআমের 120 নম্বর আয়াত, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলেছেন তোমরা পাপ পরিত্যাগ করো, পাপকে পরিহার করো। যদি কালে তোমরা পাপ মুক্ত জীবন না কাটাও, পাপ করতেই থাকো, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, অতি সত্বর আল্লাহর আযাব তোমাদেরকে পাকড়াও করবে। ভালো করে শুনেন, এই জন্য আমাদেরকে পাপ ছাড়তে হবে। আল্লাহর কোরআনের আয়াত, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, তোমরা পাপকে পরিহার করো, পাপকে ছেড়ে দাও। তার মানে জান্নাতে যদি যেতে হয় তাহলে পাপ মুক্ত জীবন কাটাতে হবে। ফাহিশার কাজের কাছে যাওয়া যাবে না, যেখানে বেহায়াপনা, অশ্লীলতা চলবে তার ধারের কাছে যাওয়া যাবে না। এজন্য আমার আল্লাহ বলেছেন, জান্নাতে যদি যেতে হয় তাহলে ফাহিশার কাজের কাছে যাওয়া যাবে না, সেটা গোপনে হোক কিংবা প্রকাশ্য হোক। নাম্বার 6, নাম্বার 5 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে বিশেষ একটি ঘোষণা, মা খালারা যেভাবে জাম হয়ে বসে আছে ওখানে, তো এইদিকে কিছু পার হয়ে আসেন, আপনারা ওখানে গেঞ্জাম করবেন না, ওইদিকে অনেক জায়গা আছে, যদি জায়গার ওকুলান হয় তাহলে দক্ষিণ দিকে সরে আসেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ। তাহলে নির্লজ্জতা, বেহায়াপনার কাজ, এই পাপাচার কাজের কাছে যাওয়া যাবে না, যদি কালে সরল পথে চলতে হয়। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি সরল পথে চলতে হয়, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
মানুষ হয়ে মানুষকে হত্যা করো না। মানুষ হয়ে মানুষকে হত্যা করা হারাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে ভাষণে বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। এটা বিশ্বনবী বলেছেন, এক মুসলমান আর অপর মুসলমানের জন্য রক্ত হারাম। আর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করো না, মানুষ হয়ে মানুষকে কেটে দিও না, ইল্লা বিল হক। কিন্তু নেই সঙ্গত ভাবে মানুষকে হত্যা করা যায়। তার মানে এক মানুষ অপর মানুষকে যেন একবারে মারা হত্যা করা হারাম। কিন্তু আল্লাহ বলেছেন ইল্লা বিল হক, কারণ এখানে একটা কথা ভালো করে বুঝেন, ইল্লা বিল হক, নেই সঙ্গত ভাবে মারা যায়, নেই ভাবে হকের সঙ্গে। তার মানে কাদেরকে হত্যা করা যায় রয়েছে তো শরীয়তে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস 4267 নম্বর হাদিস, আল্লাহর নবী এইখানে তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন। এই তিন শ্রেণীর মানুষকে যেন হত্যা করার শরীয়তে যেন অনুমতি রয়েছে। তিন শ্রেণীর মানুষ ব্যতীত অন্য কাউকে যেন হত্যা করা যাবে না। এবার আমার দিকে ভালো করে দেখেন, তুমি মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, এক নাম্বার যাকে হত্যা করা যাবে আস-সাইয়্যিবুজ-জান, যারা বিয়ের পরে, যারা বিবাহের পরে জিনাতে লিপ্ত হবে, এই রকম অশ্লীলতার কাজে যারা জিনার মতন জঘন্য কাজে লিপ্ত হবে, যারা বিয়ের পরে ব্যভিচার করবে, সাক্ষী স্বরূপ যদি তারা ধরা পড়ে যায়, সাক্ষী যদি মিলে যায়, তাহলে বিশ্বনবী বলেছেন তাদেরকে পাথর দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে মেরে 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 যেন তাকে রজম করে দিতে হবে। এই রকম ভাবে এই শ্রেণীর জেনাকার, ব্যভিচার কারণেওয়ালা, এই শ্রেণীর বিবাহের পরে যারা ব্যভিচারে লিপ্ত হবে, তাদেরকে রজম করা শরীয়তে যেন অনুমতি রয়েছে। নাম্বার 2, ওয়ান নাফসু বিন নাফসি, আল্লাহর নবী বলেছেন কিসাস নেওয়া জায়েজ রয়েছে। ধরেন কি যে আপনি আপনার ফ্যামিলিতে, আপনাদের গ্রামে এমন একটা ঝামেলা হয়ে গেল, সেই ঝামেলাতে যেন আব্দুর রহমান যেন আব্দুল সাত্তারকে হত্যা করে দিল, আব্দুর রহমান আব্দুল সাত্তারকে যেন হত্যা করে দিল। হত্যা করলে তো কোনো কারণ নাই, অন্যায় ভাবে আব্দুল সাত্তারকে মেরে দিল কারণ ছাড়া। তবে যদি আব্দুল সাত্তারের ফ্যামিলির যদি তারা মনে করে আব্দুর রহমান তাকে হত্যা করেছে, আব্দুর রহমানকে আমরাও যেন মেরে সহজ করে নেব, তাকে কতল করে দেব, তার মানে কতলের পরিবর্তে, হত্যার পরিবর্তে কোনো মানুষ যদি অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করে দেয়, তাহলে তার কিসাস নেওয়া জায়েজ রয়েছে, তাকেও মেরে সহজ করার হাদিসে পারমিশন রয়েছে। নাম্বার 3, বিশ্বনবী বলেছেন আত-তারিকু লিদ্বীনিহি, যারা ইসলাম ধর্ম ছেড়ে, যারা দিন ধর্ম ছেড়ে চলে যাবে, মুসলমান থেকে হিন্দু হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, এক কথায় যারা দিন ধর্ম ছেড়ে দেবে, মুরতাদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন আল মুফারিকু লিল জামাআহ, যারা মুসলমানদের ধর্ম ছেড়ে দিয়ে মুসলমানদের কাছ থেকে যেন আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, এই মুরতাদকে যেন বলতে হবে তুমি ধর্ম থেকে, ইসলাম থেকে বেরিয়ে গেছো, এটা তুমি ভুল করেছো, সঠিক ধর্মে ফিরে এসো। যদি কালে তাকে বলার পরে যদি সে না ফিরে আসে, এই মুরতাদ হয়ে গিয়েছে। বিশ্বনবী বলেছেন এই মুরতাদকে যেন হত্যা করা জায়েজ রয়েছে। আল্লাহ বলেছেন ইল্লা বিল হক, নেই ভাবে হত্যা করা যায়। বিশ্বনবীর হাদিস 3 শ্রেণীর মানুষকে নেই ভাবে হত্যা করা যায়। যারা বিয়ের পরে জিনা পাপে লিপ্ত হবে, বিয়ের পরে যারা ব্যভিচার করবে, নাফসে যারা মানুষকে হত্যা করে দিবে, কতল করে দিবে, কতলের পরিবর্তে কতল করা জায়েজ রয়েছে।
যারা ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, এদেরকে যেন হত্যা করা জায়েজ রয়েছে। আর নেইভাবে 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে, আর এই 3 শ্রেণীর বাদে কোনো মানুষকে যেন হত্যা করা যাবে না। এই 3 শ্রেণীর মানুষ ব্যতীত কাউকে আর হত্যা করা যাবে না। এই 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। আর যদি কালে এই 3 শ্রেণীর মানুষ ব্যতীত অন্য কোন মানুষকে যদি অন্যায়ভাবে মেরে দেয়, এটা হারাম। আল্লাহ স্বয়ং বলেছেন জান্নাত যেন তার জন্য হারাম হয়ে যাবে। জান্নাতে যদি যেতে হয় মানুষ হয়ে মানুষকে কতল করিও না। যদি কালে তোমরা মানুষ হয়ে মানুষকে অন্যায়ভাবে মেরে দাও, এই 3 শ্রেণীর মানুষকে মারা যাবে। 3 শ্রেণীর মানুষকে বাদে যদি তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে মেরে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মাইদার 32 নম্বর আয়াত, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি অন্যায়ভাবে কোন মানুষকে যদি মেরে দেয়, তাহলে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকেই যেন হত্যা করে দিল। তার মানে অন্যায়ভাবে কেউ যদি কোনো মানুষকে মেরে দেয়, তাহলে সারা পৃথিবীর মানুষকে যেন সে অন্যায়ভাবে মেরে দিল। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না, নচেত সারা পৃথিবীর মানুষকে সে অন্যায়ভাবে হত্যা করলো। এবার দেখেন বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকাতের হাদিস, হাদিস নাম্বার 52 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে থাকো। 7টা ধ্বংসক বস্তু থেকে তোমরা নিজেকে দূরে রাখবে। তার ভিতরে একটা হলো মানুষ হয়ে তোমরা মানুষকে মেরো না। যদি কালে তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে মেরে দাও, তবে তোমরা জান্নাতে যেতে পারবে না, তবে তোমরা কোথায় যাবে না, তো জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ সূরা নিসার 93 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন মুসলমান, কোন মুমিন যদি কোন মুমিনকে, মুসলমানকে অন্যায়ভাবে কেউ যদি মেরে দেয়, তাহলে আল্লাহ বলেছেন ফাজাযাউহু জাহান্নাম, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম খালিদান ফিহা, সে চিরকাল যেন জাহান্নামের ভিতরে থাকবে। এর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে জান্নাতে যদি যেতে হয় তাহলে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করবে না। যদি কালে অন্যায়ভাবে মানুষকে মেরে দাও, তাহলে তোমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। বর্তমান সমাজে অন্যায়ভাবে মানুষ মানুষকে মারছে না। নিজের চোখে দেখেছি 1000 টাকা, একই গ্রামে বাড়ি, এই মাথা রাস্তার ওপারে রাস্তার এপারে, 2টা বাড়ি, তাকে টাকা ধার দিয়েছে 1000 টাকা। তো সে বলছে যে টাকা দিয়ে দিয়েছি, আর যাকে দিয়েছে সে বলছে না টাকা দেয়নি। আর টাকা দিয়েছে কি না দিয়েছে ওটা ওদের ব্যাপার। যাই হোক, এইভাবে যে গন্ডগোল শুরু হলো, মারপিট শুরু হয়ে গেল, এক পর্যায়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। 1000 টাকা যত, 1000টা টাকার জন্য একটা মানুষকে দুনিয়াতে মেরে শেষ করে দিল। এটা অন্যায় না? তাহলে এই জন্য বলা হয়েছে যদি কালে তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে এই জঘন্য একটা পাপ, তোমরা মানুষকে মারো না, মানুষকে হত্যা করিও না। এবার দেখেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বরের ভিতরে আল্লাহ বলেছেন নাম্বার 6, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ বলেছেন তোমরা ইয়াতীমের ধন সম্পদের কাছে যেও না, ইয়াতীমের মালের কাছে যেও না। যদি খালে ইয়াতীমের মাল তোমার পরিবারে, তোমার আহাল পরিবারে, তোমার জীবনে, তোমার গ্রামে, যে কোনো জায়গাতে যদি ইয়াতীম বাচ্চা থাকে, তাহলে ওই ইয়াতীম বাচ্চার যা ধন সম্পদ মাল, ওই ইয়াতীম বাচ্চার ওই ধন সম্পদ, ওই তার মাল, ওই মালটাকে আপনাকে যেন হেফাজত করতে হবে। ওই মালটাকে আপনাকে, ইয়াতীমের মালকে যেন রক্ষণাবেক্ষণ করতে হবে। নচেত ইয়াতীমের মালকে এক চুল পরিমাণ যেন খরচা করা যাবে না। যদি কালে আপনি ইয়াতীমের মালকে খরচা করেন, তাহলে ওই ইয়াতীম বাচ্চার জন্য করতে পারেন চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য, মানুষের মতন মানুষ বানাতে গিয়ে তার ইয়াতীম বাচ্চার জন্যই যেন তার মালটাকে খরচা করতে পারেন। নচেত ইয়াতীমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। আল্লাহ বলেছেন তোমরা ইয়াতীমের মালের কাছে যেও না, তোমরা ইয়াতীমের মালটাকে রক্ষণাবেক্ষণ করো। তাহলে ওই ইয়াতীমের মালটাকে কতদিন রক্ষণাবেক্ষণ করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমার ইয়াতীম বাচ্চাটা যতদিন বড় না হবে, ইয়াতীম বাচ্চাটা যতদিন যুবক না হবে, এক কথায় ওই ইয়াতীম বাচ্চাটা যতদিন ভালো মন্দ বোঝার ক্ষমতা না হবে, ততদিন তুমি তার মালটাকে রক্ষণাবেক্ষণ করো। ইয়াতীমের মালে তুমি তোমার ধ্বংস নিও না, ইয়াতীমের মাল ভক্ষণ করিও না। ইয়াতীমের মাল ভালো করে শুনেন, যদি কালে আপনি ওই ইয়াতীমের মাল, অনেক বাড়িতে ফ্যামিলিতে আছে, অনেক পরিবারে ইয়াতীম বাচ্চা আছে অনেকেই আছে, ওই যে তার মাল, ওই ইয়াতীম বাচ্চার মালটাকে অনেকে আছে মেরে নাই, জমি জায়গা নামে করে নাই, একবারে এটা হারাম। ওই ইয়াতীম বাচ্চার ওই মালটাকে আপনাকে হেফাজত করতে হবে। এটা আপনি তারপরে ওই ইয়াতীম বাচ্চার আস্তে আস্তে বড় হবে, ভালো মন্দ বোঝার ক্ষমতা হবে, তখন তুমি তার মালকে, ইয়াতীম বাচ্চার সম্পদটাকে তুমি একবারে তাকে বুঝিয়ে দাও। নচেত তুমি যদি ইয়াতীম বাচ্চার মালটাকে ভক্ষণ করে নাও, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা দূরে থাকবে। তার ভিতরে একটা হলো ওয়াকলু মালিল ইয়াতীম, ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না। যদি খালে ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। একবার সহিহ হাদিস। তো আমার আল্লাহ বলেছেন যদি জান্নাতে যেতে হয়, তাহলে ইয়াতীমের মালকে তোমরা হেফাজত করো। ইয়াতীমের মালের কাছে, তার ধারের কাছে তোমরা যাবে না। যতদিন ইয়াতীম বাচ্চাটা সাবালক না হবে, ততদিন তুমি মালটাকে হেফাজতে রাখবে। যদি খালি ইয়াতীম বাচ্চার মালকে যদি তুমি ভক্ষণ করে নাও, বিশ্বনবীর হাদিস, তুমি যেন ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হবে? আল্লাহ বলেছেন যদি জান্নাতে যেতে হয়, তাহলে ইয়াতীমের মাল ভক্ষণ করা যাবে না, অন্যায়ভাবে নেওয়া যাবে না। যদি তুমি অন্যায়ভাবে নিয়ে নাও, তবে তুমি জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ সূরা নিসার 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যে ব্যক্তি ইয়াতীমের মালকে অন্যায়ভাবে তার সম্পদকে যেন ভক্ষণ করে নেবে, ইয়াতীমের মালকে যেন অন্যায়ভাবে নিয়ে নেবে, সে যেন তার পেটের ভিতরেই যেন আগুনকে ভর্তি করে নিল, তার ঠিকানা হবে জাহান্নাম। খুব ভালো করে শুনেন, ইয়াতীম বাচ্চার মাল
কেউ যদি অন্যায়ভাবে নেয় তাহলে তার নিজের পেটে সে আগুনকেই যেন ভর্তি করে নিল, সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য সরল পথে যদি চলতে হয় তাহলে এই ইয়াতিমের মালকে হেফাজত রাখতে হবে, তার মালটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এবার দেখেন, যদি কালে ওই আপনার ফ্যামিলিতে হোক, পারিবারিক জীবনে যদি কালে ইয়াতিম বাচ্চা যদি এরকম পরীক্ষাতে আপনি পড়েন, তাহলে ইয়াতিম বাচ্চার খিদমত করিয়েন, দেখভাল করিয়েন, তার মালকে হেফাজত করিয়েন, তার মাথায় হাত বুলান, যখন যেটা প্রয়োজন হবে প্রয়োজনটা মিটান। বিশ্বনবীর হাদিস রয়েছে, বুখারীর হাদিস 5304 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ইয়াতিম বাচ্চার দেখভাল করে, ভালো করে শুনেন আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি ইয়াতিম বাচ্চার দেখভাল করে, ওয়ানা ওয়াকাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি, আল্লাহ রাসূল বলছেন যারা ইয়াতিমের দেখভাল করবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সঙ্গে জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? কতটা দূরত্ব থাকবে? বিসাবাবাতি ওয়াল উস্তা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। আল্লাহ রাসূল বলেছেন এই শাহাদাত আঙ্গুল আর এই তর্জনী আঙ্গুল, বলেন তো এই শাহাদাত আঙ্গুল আর এই তর্জনী আঙ্গুল, এই আঙ্গুল দুটা কতটা দূরত্বে? তা আল্লাহ রাসূলের হাদিস যে এই তর্জনী আঙ্গুল আর এই শাহাদাত আঙ্গুল যতটা দূরত্ব রয়েছে, যারা ইয়াতিমের দেখভাল করবে আমি বিশ্ব নবী তাদের এতটা দূরত্বে আমি থাকবো। ইনশাআল্লাহ আমরা সকলে ইয়াতিমের দেখভাল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইয়াতিমের হক মারবেন না। এবার দেখেন, 6টা হলো। নাম্বার 7, আল্লাহ বলেছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, মাপে এবং ওজনে তোমরা ন্যায় সহকারে দাও। তার মানে ওজনে কম দেওয়া যাবে না। মাফি, যখন তুমি কোনো মাল মেপে দেবে, যখন কোনো বস্তুকে যখন ওজন করে দেবে তো সেটা নেই ভাবে দেবে, ওজনে কম দেওয়া যাবে না। মেপে দেবে, মেপে দেওয়ার সময় যেন কম দেওয়া যাবে না, সেটা নেই সহকারে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলের 35 নম্বর আয়াত, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন তোমরা মেপে দেবে, সঠিক মাপে যখন মেপে দেবে, যখন কোন বস্তু ওজন দিবে তখন সেটাকে তোমরা সঠিক দাঁড়ি পাল্লাই সেটাকে ওজন করবে। যালিকা খায়র, এটাই হলো ভালো। তার মানে ওজনে কম দেওয়া যাবে না। স্পষ্ট কোরআনের আয়াত, যখন মেপে দিবে আর ওজনে দিবে তখন সঠিক মাপে দেবে। আচ্ছা বলেন তো, মেপে দেওয়া আর ওজন করা দুটা সমান, একই জিনিস? হ্যাঁ বলেন। আচ্ছা 1 কিলো আপনি চাল নেবেন, ডাল নেবেন, এটা হচ্ছে ওজন করা। ভালো করে কথাটা বুঝুন, এটা হচ্ছে ওজন করা। আপনি 1 কুইন্টাল ভুট্টা দিলেন, এটা ওজনে দিলেন। আর মাপ কাকে বলা হয়? জি, কাপড় কিনতে জানতো নাকি? একটা পাঞ্জাবি বানাবেন, একটা শার্ট, 2 মিটার কাপড় লাগবে। এই 2 মিটার কাপড়ে এটা ওজন করে, এটা মাপ, এটা মেপে দেয়। এই 100 মিটার কাপড়, 2 মিটার কাপড়, এটা হচ্ছে মেপে দেওয়া। তো যারা কাপড়ের দোকানদার, ভালো করে শুনেন, যদি কালে আপনার ক্রয় করতে গিয়েছে 2 মিটার কাপড়, আর ওখান থেকে যদি আপনি 10 কাপড়টা কমিয়ে দেন, তাহলে আমরা বুঝতে পারবো? 5 যদি কমে দেয় বুঝতে পারবো? কেউ বুঝতে পারবে না। এর মধ্যে কোথায় মাপবে আর কোথায় কেচি ধরবে, সোজা করে নামিয়ে দিবে। এই রকম ভাবে যারা মাপে কম দেয় তাদেরও দুর্ভাগ্য। যারা ওজন করে দেয়, ওজনে কম দেয়, এদের জন্য দুর্ভাগ্য। তার জন্য আল্লাহ বলেছেন সূরা রহমানের
9 নম্বর আয়াত, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা ন্যায্য ওজনকে প্রতিষ্ঠা করো, ন্যায় ওজনকে প্রতিষ্ঠা করো, ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা ওজনে কম দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 86 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, তোমরা মানুষের জিনিসপত্র কম দিও না। এক জায়গাতে আমার আল্লাহ বলছেন ওজনে কম দিও না, আর এক জায়গাতে বলছেন তোমরা জিনিসপত্র যেন কম দিও না। যদি খালি কেউ জিনিসপত্র কম দিয়ে দেয়, কেউ যদি ওজনে কম দিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের জন্য দুর্ভাগ্যর কথা বলেছেন। কেমন মানুষ আছে যখন তারা নিবে ওজন করা, যখন তারা নিবে তখন যেন সঠিক যেন মাপে তারা মালটাকে নিবে, আবার যখন কাস্টমার খেয়ে দেবে তখন ওজনে যেন কম দেবে, নেওয়ার সময়তে যেন বেশি করে যেন ভালোভাবে নেবে, আর দেওয়ার সময়তে যেন কম কম করে দেবে। একমাত্র যারা ওজনে কম দিবে তো আল্লাহ বলেছেন তাদের জন্য দুর্ভাগ্য রয়েছে। যারা ওজনে কম দিবে তাদের জন্য দুর্ভাগ্য, তার মানে এরা সঠিক পথে নাই। কেমন, জান্নাতে যদি যেতে হয় তাহলে মাপে ওজনে নেই সহকারে দিতে হবে, কম দেওয়া যাবে না, মানুষের জিনিসপত্র কম দেওয়া যাবে না, মেপে দেওয়ার সময় সঠিক মাপে দেবে, ওজনের সময় সঠিক দাড়ি পাল্লায় সঠিক মাপে দেবে। এবার কথা হলো, যতজন আমার সম্মুখে আছেন এখানে আপনারা কেউ কসাইখানার মালিক আছেন? কেউ নাই? আরে মাংস বিক্রি করে, মাংস কসাইখানা চেনেন আপনারা নাকি? আপনাদের মহিপাল বাজারে কসাইখানা নাই, মাংস বিক্রি করে? আছে? ধরেন প্রত্যেক দিন একটা করে গরু, ভালো করে শুনেন, প্রতিদিন 1 কুইন্টালের একটা গরু প্রতিদিন সে জবাই করে বিক্রি করে, সে হচ্ছে মাংস বিক্রেতা, কসাইখানার মালিক। আর মাংস যখন ওজন করে কেউ 50 গ্রাম করে কম দেয়, কেউ 25 গ্রাম করে কম দেয়, এরকম মাল আছে না নাই? আছে, আছে। এইরকম পৃথিবীতে মানুষ আছে যারা ওজনে কম দেয়। তারা ভালো করে শুনেন আমার কাছে, তারা ভালো করে শুনেন। এই যে কসাইখানার মালিক, যখন তার বয়স 20 বছর তখন সে কসাইখানা খুলেছে, যখন তার বয়স 60 বছর তখনও কসাইখানা চলছে, তার মানে রানিং সে 40 বছরের মতো কসাইখানা চালাচ্ছে। এবার কথা হলো কি, 40 বছর প্রতিদিন 100 কিলো করে মাংস বিক্রি করে, প্রতিদিন 50 গ্রাম করে কাস্টমারকে কম দেয়। কি প্রতিদিন কাস্টমারকে কম দেয়? তাহলে এই পাপ আল্লাহর কাছে কেনে কেটে ক্ষমা হবে? হ্যাঁ না বলেন? 60 বছর পেরিয়ে গেল, সে বুঝতে পেরেছে আব্দুস সাত্তার প্রত্যেকদিন আমি 1 কিলো মাংসতে যেন 25 গ্রাম করে 50 গ্রাম করে মাংস কম দিই। নিজের ভুলটাকে সে একদিন যেন বুঝতে পারলো। বুঝার পর সে মনে মনে ভাবছে কি করে আমার ক্ষমা হবে। রাত্রিতে দাঁড়িয়ে গেল, রাত 2টার সময়, পুষ মাসের ঠান্ডা রাত্রিতে কনকনে পানিতে উজু করে 8 রাকাত সালাত আদায় করলো। লম্বা করে হাত দুখানা উত্তোলন করে নিল। হাত দুখানাকে উত্তোলন করার পর আল্লাহকে বলছেন, আল্লাহ আমি হলাম মাংস বিক্রেতা আব্দুস সাত্তার, 40 বছর ধরে প্রায় যেন মাংস বিক্রি করেছি, 40 বছর ধরে
প্রতিদিন 100 কিলো করে মাংস বিক্রি করেছি, 50 গ্রাম করে যেন মাংস কম দিয়ে দিয়েছে। তাহলে এখন আল্লাহ আপনি আমাকে যেন ক্ষমা করে দেন। এইভাবে কেনে কেনে যদি আপনাদের মহিপাল জামিয়া মসজিদকে, মাদ্রাসার জামিয়া মসজিদকে যদি একবার চোখের পানিতে যদি ভাসিয়ে দেয়, তাহলে এই রকম পাপ যেন পশ্চিম কালো যেন ক্ষমা হবে না, পশ্চিম কালো ক্ষমা হবে না। বাড়ির জমিটা বিক্রি করে মক্কা চলে গেল, মক্কার গেলাপ ধরে কাছে, আল্লাহ যা করেছি ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। জি না, মক্কা কাবা শরীফটাকে যদি আপনি কেঁদে যদি আপনি চোখের পানিতে যদি ডুবিয়ে দেন, তারপরে যারা 50 গ্রাম করে মাংস কম দিয়েছেন, যারা দোকানে কাজ করছেন, যারা আলু ডাল চাল কম দিয়েছেন, এই পাপ যেন পশ্চিম কালো যেন কোনোদিন ক্ষমা হবে না। এই পাপ যদি ক্ষমা নিতে হয়, তাহলে 40 বছর ধরে যতগুলো আপনি মাংস বিক্রি করেছেন, 50 গ্রাম করে কম দিয়েছিলেন, তাহলে প্রত্যেকটা কাস্টমারকে খুঁজে বের করতে হবে, আর 50 গ্রাম করে তাদেরকে মাংস দিতে হবে, তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে, তবেই যেন আপনার পাপ যেন ক্ষমা হয়ে যাবে। তাহলে যারা কসাইখানার মালিক তারা একটু ভালো করে শুনেন, এরকম পাপ থেকে বেরিয়ে আসেন। ভাই বাপজি, আপনাদেরকে একটা কথা বলছি, এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, এখানে বুখারী পর্যন্ত পড়া হয়, এইরকম একজন মাদ্রাসা। আপনাদের কারখানার প্রোডাক্ট, যেই কারখানা খুলেছেন এই মাদ্রাসা, এখানে যে তৈরি হয়েছে 3 জন ছেলে আপনাদের সম্মুখে হাজির। আপনারা কে আছেন মাদ্রাসার জন্য 10,000 টাকা করে দান করবেন? কে আছেন আল্লাহর গোলাম? 5,000 টাকা দেনেওয়ালা একজন প্রথমে আসেন। 3 জন এই আপনাদের এই মাদ্রাসা 3 জন ছাত্র এখানে মাওলানা হবে। কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। এটা সদকায়ে জারিয়া, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু এই মাদ্রাসা মসজিদে মাদ্রাসায় যারা দান করবে, এই মাদ্রাসা যত দিন থাকবে, দিন ধর্মের আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, ততদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আপনি সদকায়ে জারিয়া আপনার কবরে পৌঁছাতে থাকবে। এইরকম একটা ফ্যাসিলিটি আল্লাহ রাসূল দিয়েছেন। কে আছেন আল্লাহর গোলাম? 5,000 টাকা একজন প্রথম নাম্বারে আসেন। কেউ নাই ভাই? জি, 5,000 টাকা দেনেওয়ালা কেউ নাই? একটু তাড়াতাড়ি করেন আল্লাহর রাস্তায়। জি, এই যে আপনাদের মাদ্রাসার ছাত্র আজকে কত আছে? 5,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ। আপনার নাম? কাসেম আলী 5,000 টাকা নগদ মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কাসেম আলী 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মাল বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন ভাই 2 নম্বরে? দাইমুল ইসলাম ঠিকাদার, বাড়ি হচ্ছে মানে এদিকে উত্তর নাহিটে। উনার বোনের ক্যান্সার হয়েছে, কলকাতা নিয়ে গেছে, 5,000 টাকা দান করেছেন, তো দোয়ার দরখাস্ত করেছেন। নাইমুল হক, দাইমুল ইসলাম, ওনার বোন ক্যান্সারে আক্রান্ত, কলকাতায় হসপিটালে আছে, 5,000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ নগদ দান করেছেন। আল্লাহ অসুস্থতায় পড়ে আছেন, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো। যে উদ্দেশ্যে তার ভাই দান করেছে আল্লাহ 5,000, সেই দানকে তুমি সাগর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নাম্বার 3 কে আছেন ভাই? মাদ্রাসার জন্য 5,000 টাকা দিবেন। মাদ্রাসা যতদিন থাকবে ততদিন দিন
কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হবে। কে আছেন 3 নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা? যদি নগদ না পারেন তাহলে বাকি লিখাবেন, পরবর্তীতে আপনারা দিয়ে দিবেন। কে আছেন 3 নম্বরে? কেউ নাই? ইয়াকুল ইবনে আদম মালি, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল। বিশ্বনবী বলেছেন যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করবে সেটা তোমার মাল, যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করবে সেটা তোমার মাল। আজকে মাদ্রাসার জন্য আপনি যেই টাকাটা দান করবেন, এই টাকাটা কিয়ামতের দিন কেউ ভাগ নিবে না, এটা আপনার হয়ে যাবে। কে আছেন 3 নম্বর? 5,000 টাকা দেনেওয়ালা? কেউ নাই? জি, আব্দুল কাইয়ুম শেরপুর 5,000। আব্দুল কাইয়ুম শেরপুর থেকে 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মাল বরকত দাও। আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কে আছেন মাদ্রাসার জন্য 5,000 টাকা দেনেওয়ালা? গোলাম রাব্বানি হাটওয়ারের দোকান করে পুকুরপাড়ায় বাড়ি, 5,000 টাকা। গোলাম রব্বানি হাটওয়ার্কের দোকান, পুকুরপাড়া বাড়ি, 5,000 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তার রিজিকে বরকত দাও, তার ব্যবসায় উন্নতি দাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মাল বরকত দাও। আল্লাহুম্মা আমিন।